ষষ্ঠ শ্রেণী তোমাদের ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের দ্বিতীয় পরীক্ষার জন্য আমি আজকে তিনটে প্রশ্ন আলোচনা করে দেব। আশা করি বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে জলচক্র কাকে বলে বা জলচক্রটা আসলে কি। দ্বিতীয় প্রশ্ন যেটা আলোচনা করব, প্যানজিয়া ও প্যানথালাসা আসলে কি। নাম দুটো শুনলে অনেকে হয়তো ভাববে বিরাট কিছু না, ক্লাস 7-এ বাদ দিয়ে 8-এ আছে আবার। তাই একটু ভালো করে শিখে নাও, অন্যকেও শেখাতে পারবে। দেখো, তার প্রথম আলোচনায় আমরা যাই। জলচক্র, চক্র মানে ঘোড়া, আবর্তিত হওয়া। জলচক্র মানে ঘোড়া, অর্থাৎ সেটা থেকে শুরু হবে আবার সেটাতেই ফিরে আসবে। যেমন অক্সিজেন চক্র, অক্সিজেন শেষ হচ্ছে আবার অক্সিজেন তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড চক্র, নাইট্রোজেন চক্র, এগুলো কিন্তু আছে। তাহলে জলচক্র অর্থাৎ জল, দেখো আমি একটু বলে নিই, তারপর বইয়ের সংজ্ঞাটা বলে দেব। নদী, নালা, খাল, বিলের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপর মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, আবার মাটিতে নেমে আসে, আবার সেই জল নদী নালা ভরে যায়, আবার বাষ্প হয়ে উঠে যায়, আবার নেমে আসে। এটা চক্র কারে ঘুরছে, সেই জন্য বলা হচ্ছে চক্র, জলচক্র। একটু বইয়ের সংজ্ঞায় যাই। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কঠিন বরফ, তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমশ আবর্তিত হয়ে চলেছে। তাহলে এই জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। তাহলে কোনখান থেকে শুরু করবে? এইখান দেবে, এইভাবেটা বাদ দেবে। জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ, তুষার রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। এটাই হচ্ছে জলচক্র। কিভাবে হচ্ছে সেটা বলে দিলাম। নদী, নালা, খাল, বিলের জল বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে নেমে আসছে, সেইগুলো আবার নদী, নালা, খাল, বিলগুলো ভরে যাচ্ছে, আবার বাষ্প হয়ে উঠে যাচ্ছে। এটাই কিন্তু জলচক্র। কোনো কষ্ট হলো বুঝতে? আশা করি বুঝতে পেরেছো। যেভাবে লিখবে সেটাই হচ্ছে ঘটনাটা। আমি ঘটনাটা ধারণা দিই যাতে বুঝতে পারো, তারপর নিজের একটা সংজ্ঞা তৈরি করতে পারো। আজ দেখো, প্যানজিয়া আর প্যানথালাসা, আমি খুব ভালোভাবে এটা তোমাদের ধারণা দেব। দেখো, পৃথিবীর মানচিত্রটা এখন একবার দেখো। এইটা এখনকার পৃথিবীর মানচিত্র, মানে গোলকের এটা মানচিত্র। যদি নিয়ে যাই এরকম মানচিত্রটা আসবে, আর এটা গোলকে দেখাচ্ছে একদিকে। দেখো কি দেখাচ্ছি, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, এইখানটা ইউরোপ মহাদেশ আছে, এটা দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা ওসানিয়া, এটা আন্টার্কটিকা। তাহলে দেখো মাঝে কিন্তু জল রয়েছে, নীলটা জল। তাহলে খণ্ড খণ্ড রয়েছে। আমরা যদি এখন আমেরিকা যাই ভারত থেকে, তাহলে অনেকটা প্রশান্ত আটলান্টিক মহাসাগর পেরোতে হবে, বা এদিক দিয়ে গেলে প্রশান্ত মহাসাগরটা পেরোতে হবে, এদিক দিয়ে গেলে পৃথিবীটা গোল হবে, এটা এখানে আসবে। তাহলে আগে কেমন ছিল? আগে ঠিক এরকম ছিল। এইটাকে দেখো ভালো করে। এখানে কিন্তু কোনো টুকরো দেশগুলো নেই, আস্তে আস্তে এটা ভাগ হয়ে চলে। দেখো না, এই খাঁজটা একবার দেখো, এই খাঁজটা মনে হচ্ছে না এখান থেকে ভেঙে বেরিয়ে এসছে? আবার এই খাঁজটা দেখে মনে হচ্ছে না এখান থেকে এটা ভেঙে বেরিয়ে এসছে? আসলে তাই, ঘটনাটা তাই হয়েছে। প্লেট সঞ্চালন, তলায় প্লেটগুলো সরে সরে যাচ্ছে। তাহলে এবার সংজ্ঞায় যাই। অখণ্ড স্থলভাগকে বলা হতো, বিরাট অখণ্ড স্থলভাগকে বলা হতো প্যানজিয়া। 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এরকমই ছিল। কথাটা প্রায় বলতে হয়, কারণ সঠিক 22 কোটি 5.5 বছর হয় না, একটু কম বেশি হতে পারে।
তাহলে অখণ্ড স্থলভাগকে বলা হতো বা মহাদেশকে বলা হতো প্যানজিয়া, আর জলভাগটাকে বলা হতো প্যানথ্যালাসা। কিন্তু এখন প্যানজিয়া আর প্যানথ্যালাসা হবে? কেন হবে না? হবে না কারণ এখন আর অখণ্ড স্থলভাগ নেই, এখন সব খণ্ড খণ্ড স্থলভাগ হয়ে গেছে। তাহলে 22.5 কোটি বছর আগে প্রায় পৃথিবী মানচিত্রে অখণ্ড স্থলভাগকে বলা হতো প্যানজিয়া, শুধু স্থলটাকে, শুধু স্থল, দেশ মহাদেশ যেন রয়েছে। আর তখন এই জলভাগটাকে বলা হতো, সাগর মহাসাগর নিয়ে তৈরি হতো প্যানথ্যালাসা। মনে রাখবে কি করে? ল, এটা করে বড় আছে বানানটা, ল যেখানে আছে সেটা কিন্তু জলের সঙ্গে একটা মিল করে দেবে, প্যানথ্যালাসা। তাহলে জলভাগ্যে বলা হতো প্যানথ্যালাসা, আর ভূমিভাগ্যে বা স্থলভাগ্যে বলা হতো প্যানজিয়া। কোনো কষ্ট নেই, নামটা শুনলে একটুখানি আমাদের কাছে মানে কিরকম লাগবে। এখন এই পরিচলন স্রোত একটা জলের মধ্যে বয়ে যেত, এই পরিচলন স্রোতে প্যানজিয়া ভাঙা টুকরোগুলো পরস্পর দূরে সরে, কেন সরে গেল প্যানজিয়ার ভাঙা টুকরোগুলো? এখান থেকে এরকম সরে গেল কি করে? না, পরিচলন স্রোতের জন্যে। কোটি কোটি বছর আগে 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর। কটা মহাসাগর আর কটা মহাদেশ আমাদের জানি না। 7টা মহাদেশ আছে আর 5টা মহাসাগর আছে। তাহলে 5 আর 7 কিন্তু মৌলিক সংখ্যা, 7টা বেশি, কিন্তু এখানে মহাদেশটা বেশি আর মহাসাগরটা আমাদের কম, মানে 5টা মহাসাগর। আমরা 7 সমুদ্র বলি, আসলে 7 সমুদ্র নয়, 7 দেশ, মানে 7টা মহাদেশ। ঠিক আছে না? আমরা একটুখানি মনে রাখার জন্য বললাম, কখনোই যেন 7টা সমুদ্র বলে দেবে না, মহাদেশ 7 মহাসাগর বলে দেবে না, 5টা মহাসাগর হবে। তাহলে আজকের মতো এবার বিদায় নিতে হচ্ছে। পরবর্তী অধ্যায়ে তোমাদের পরের পাতাটা আমি আলোচনা করে দেবো, মানে এইটাকে একদম ডিটেলসে খুব ভালো করে আলোচনা করে দেব। আমাদের এই অখণ্ড মানে খণ্ড খণ্ড দেশ মহাদেশগুলো এখন সরে গেছে, দেখো কাঁচগুলো কি সুন্দর, একসময় একটা অখণ্ডই ছিল। এটা আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।